লেবাননকে গাজা বানানোর স্বপ্ন দেখেছিল ইসরায়েল। সেখানে পাঠানো হয়েছে বিশাল ট্যাঙ্ক বহর, কিন্তু বিশ্বের অন্যতম আধুনিক ট্যাঙ্ক হিসেবে পরিচিত মার্কাভা ট্যাঙ্ক বহরকে রীতিমতো মাটিতে মিশিয়ে দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ইরান সমর্থিত গোষ্ঠীটির তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা বাহিনী আইডিএফ। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে এসেও ইসরায়েল এ পর্যন্ত হারিয়েছে তাদের গর্ব মোট ১০০টি মার্কাভা ট্যাঙ্ক। বর্তমানে সামরিক বিশ্লেষকরা যাকে অভিহিত করছেন মার্কাভা ম্যাসাকার বা মার্কাভা হত্যাকাণ্ড হিসেবে, যার জেরে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটির নিশানায় গেল বুধবার মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে অন্তত ২১টি মার্কাভা ট্যাঙ্ক হারিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালে সংখ্যাটি বৃদ্ধি পেয়ে পৌঁছায় ১০০-র ঘরে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের অধিকৃত ভূমির মতো আরেকটি নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে। নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটস। জানিয়েছিলেন লেবাননে গাজা কার্যপদ্ধতি অনুসারে রাফা এবং বেইত হানুন শহরের মডেল অনুসরণ করবে তাদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কিন্তু ইসরায়েলের সেই পরিকল্পনাকে ব্যর্থ করতে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। মধ্যপ্রাচ্যে থাকা অধিকাংশ মুসলিম দেশগুলো যখন মুখ ফিরিয়ে নিয়েছে ইরানের দিক থেকে, তখন বেশ সাহসিকতার সঙ্গেই ইরানকে সুরক্ষা দেওয়ার লড়াইয়ে নেমেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। গেল ২রা মার্চ থেকে সশস্ত্র বাহিনীটির জোরালো আক্রমণের মুখে পড়েছে ইরানের যুদ্ধের কলকাঠি নাড়া ইসরায়েল। ইরান সমর্থিত গোষ্ঠীটি ড্রোন এবং গাইডেড অ্যান্টি মিসাইলের মাধ্যমে চালানো হামলায় মার্কাভার মতো শক্তিশালী ট্যাঙ্ক হারিয়ে ইতোমধ্যেই নড়বড়ে হয়ে গিয়েছে ইসরায়েলের ফ্রন্টলাইন প্রতিরক্ষা ব্যবস্থা। বাহিনীটির দাবি, ট্রফি সিস্টেম যুক্ত ১০০টি মার্কাভা ধ্বংসের পেছনে কার্যকর ভূমিকা রেখেছে তাদের আলমাস এবং কর্নেট ক্ষেপণাস্ত্র। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে উচ্চ তীব্রতার স্যাচুরেশন যুদ্ধ পরিস্থিতিতে ট্যাঙ্কটির কার্যকারিতা নিয়ে। সম্প্রতি প্রকাশিত হামলার ফুটেজে দেখা মিলছে আক্রমণ চালাতে বাহিনীটি তাদের স্যাটেলাইট, লেজার নির্দেশিত ও স্যাটেলাইট গাইডেড ক্ষেপণাস্ত্র আলমাস, কর্নেট ই-এফ এবং দেহলাভিও ব্যবহার করে লক্ষ্যবস্তু করছে প্রতিপক্ষের প্রধান ট্যাঙ্ক এবং বুলডোজার। একাধিক ক্ষেপণাস্ত্র একত্রে ব্যবহার করে তারা দুর্বল করে দিচ্ছে ইসরায়েলের ট্রফি সিস্টেম। হামলা চালানোর সময় কৌশলগত উপায়ে আর্মড কনভয়গুলোর সংকীর্ণ এলাকায় বা কিল জোনে প্রবেশ করাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি। এরপর লক্ষ্যবস্তুর সামনে, পেছনে এবং কেন্দ্রীয় অংশকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে। গেল ২৪ মার্চ লেবাননের তাইবাহ দেইরি সেরিয়ান, ২৬শে মার্চ তাইবা কান্তোরা এবং আল মুহাইসিবাত অঞ্চলে একাধিক মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের নজির স্থাপন করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। জয়া সরকার, ৭১।